হ্যালো। সাউন্ড ক্লিয়ার? সাউন্ড ক্লিয়ার? হ্যালো। जी सर। ওকে। দেখেন, কোশ্চেন দেখতেছেন ডিসপ্লেতে? কোশ্চেন শো হয়েছে ডিসপ্লেতে? जी सर। শুরু করুন। স্টক প্রাইস ইজ কারেন্টলি 40 টাকা, 40 টাকা বর্তমান স্টক প্রাইস। ইট ইজ নোন দ্যাট অ্যাট দ্য এন্ড অফ দ্য 3 মান্থ, এটা জানা যায় যে 3 মাস পরে ইট উইল বি আদার 45 টু অর 35। এটার দাম হইবে 3 মাস পরে 45 টাকা, অথবা দাম হইবে কত, 35 টাকা। ওকে। দ্য রিস্ক ফ্রি রেট, ইন্টারেস্ট রেট উইথ কোয়ার্টারলি কম্পাউন্ডিং 8% পার annum। কোয়ার্টারলি কম্পাউন্ডিং কত? 8% পার annum কোয়ার্টারলি। ক্যালকুলেশন দ্য ভ্যালু অফ 3 মান্থ ইউরোপিয়ান পুট অপশন। অঙ্কটা হলো পুট অপশনে অন দ্য স্টক উইথ এক্সারসাইজ প্রাইস। এটা এক্সারসাইজ করা হইব 40, অর্থাৎ 40 টাকাতে কি করা হবে, এক্সারসাইজ করা হইব। ভেরিফাই দ্যাট নো আরবিট্রাজ আর্গুমেন্ট দ্যাট রিস্ক নিউট্রাল ভ্যালুয়েশন আর্গুমেন্ট গিভেন দ্য সেম অ্যান্সার। ঠিক আছে, বলতেছে এটা আর্গুমেন্ট কি করো, প্রমাণ করো। আচ্ছা, তো আমি সলিউশনে চলে যেতেছি। গতকালকে যে অঙ্কটা করছি সেম ওই টাইপের। এখানে জাস্ট খালি আপনার কোয়ার্টারলি যে ক্যালকুলেশনটা আছে এটা বের করতে হবে। এটা হলো প্রবলেম 11। सर एक्सेस एक्सरसाइज प्राइस सर स्ट्राइक प्राइस की है कि? হুম। আচ্ছা, এই 3টা বছর আইছে। গিভেন দ্যাট দেওয়া আছে স্টক প্রাইস চল্লিশ, টাইম টি ইকুয়াল টু 3 মান্থ, সমান সমান ভাগ 12, 3, সমান সমান 0.25। রিস্ক ফ্রি রেট আর সমান সমান 8%, সমান সমান 0.08। আপার লেভেল
আপার লেভেল, এক্সারসাইজ প্রাইস ই সমান সমান 40। আপার লেভেল ইউ সমান সমান 40 35 সমান সমান 40 45 সমান সমান 1.125। ডাউন লেভেল at 7 price, SOU 45, SOD 35। এ পর্যন্ত হয়েছে। জি স্যার। দেখো, যেহেতু কোয়ার্টারলি দেওয়া আছে, কোয়ার্টারলির জন্য আমাদের এই কাজটা করতে হবে। রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন continuously compounding continuously compounding আর সমান সমান এম আই এন ব্র্যাকেটে 1 প্লাস আর এম। তো মানগুলো আমি বসাই। 4 in 1 প্লাস আর এর মান 0.08 কোয়ার্টারলি, এই জন্য এম ইকুয়াল টু 4 একটু দিয়ে দেন। নাম্বার অফ কম্পাউন্ডিং, নাম্বার অফ কম্পাউন্ডিং 4 সমান সমান কি জানি না। ইয়ার ফোন দাও, তুই ফোন দাও। ইন দেখেন 1 প্লাস, আচ্ছা যদি এটা ভাগ করে দেই, এখানে এটা আছে 0.02 সমান সমান 4 in 1.02। তুই ফোন দাও। 4 in ইন্টু ঘরে বসা সাদাত। আচ্ছা, এতটুকু যদি আমি কাজ করি, আমার এখানে আছে 0.0792। হ্যাঁ, এতটুকু বুঝছেন? স্যার এটা ভাগ আকারে আসছে নাকি নিচে একটা আন্ডারলাইন আপনি করছেন? ও আন্ডারলাইন হয়েছে এ পর্যন্ত। নেক্সট স্টেপে যাবো। जी सर। ওকে, দেখেন the one step binomial model as follow.
দেখেন, এসও সমান সমান কত? 40। ঠিক আছে, এটা আপার প্রাইস। এসও ইউ সমান সমান 45। দেখেন, লোয়ার প্রাইস এসও ডি সমান সমান 35। দেখেন, এতটুকু বুঝছেন কিনা? হুম, এতটুকু বুঝছেন? হ্যালো? जी सर। ওকে। হ্যাঁ, একটা নোট লিখে রাখে না, আপনাদের বইয়ের প্রথমে দেওয়া আছে। ওয়ান স্টেপ মডেলে কল অপশন এ এফডি ইকুয়াল টু জিরো হলে জিরো হবে। বিপরীতে বিপরীতে পুট অপশনে এফ ইউ সমান সমান জিরো হবে। ঠিক আছে? হুম, দেখেন, স্যার এখানে এফ ইউ আর এফ ডি এর মানটা বের করতে হবে না? এই যে ওটাই আসতেছি। তো এফডি ইকুয়াল টু 40 - 35 সমান সমান 5। ঠিক আছে, তো এখানে এফ ই হইব জিরো। মনোযোগ দিয়ে শুনেন। পুট অপশনের ক্ষেত্রে আপনার স্ট্রাইক প্রাইস যদি স্ট্রাইক প্রাইস যদি এস এর মানের চেয়ে বেশি হয়, তখন পুট অপশনে এক্সারসাইজ হয় না, তখন এফ ইউ ইকুয়াল টু জিরো হয়। ক্লিয়ার? হুম, ক্লিয়ার। নেক্সটে গেলাম। হুম, দেখেন, রিক্স নিক্স ন্যাচারাল ভ্যালুয়েশন। উই নো, আমরা জানি, ভ্যালু অফ পুট অপশন এফও। এফও সমান সমান ই মাইনাস আর টি পি এফ ইউ প্লাস 1 - পি এফ ডি। ঠিক আছে, তো হেয়ার আমরা জানি পি এর মান কি করতে হয়, বাইর করতে হয়। পি এর মান কিভাবে বের করবো আমরা? ই আর টি মাইনাস ডি ইউ মাইনাস ডি। ক্যালকুলেটর হাতে নিয়ে রাখেন। তো ই আর এর মান আমরা জানি 0.0792। টি এর মান আমরা বের করছি 0.25 মাইনাস ডি এর মান হইলে গিয়া 0.875। তো মানগুলো বসাই দিলাম, নিচে লিখলাম 1.125 মাইনাস 0.875। 0.875 সমান সমান, যদি আমরা ক্যালকুলেশন করি, ই এতটুকুর মানটা বলেন।
স্যার এটার পেজ নাম্বারটা একটু বলবেন? পেজ নাম্বার 408, 404। আচ্ছা, এই দুটো বিয়োগ দিলে কত, এটি ক্যালকুলেটর হাতে নেন। এর মাথার উপর বসবে পয়েন্ট। বলেন। পয়েন্ট। পয়েন্ট কত? 0198। 0198। আর নিচে বিয়োগ করলে? বাকিটা ক্যালকুলেটর হাতে নেন। কোশ্চেন কপি করেন না, ক্যালকুলেটর হাতে নেন। নিচে 0.25। 0.25। হুম। এখন একজন উপরেরটা টোটাল ক্যালকুলেশন করে ফেলেন, দিয়া মাইনাস দিয়ে দেন। উপরে হচ্ছে 0.1449। 0.1449। ভাগ করে দেন, কত হয়? 0.5800। ভাগ করলে? জি জি। পয়েন্ট 5800। 5800। আচ্ছা আচ্ছা, নেক্সটে গেলাম। হ্যাঁ, দেন। নাও, নাও এফ সমান সমান, সূত্রটা আবার আমরা লিখি, ই মাইনাস আর টি, থার্ড ব্র্যাকেট, পি এফ ইউ প্লাস ব্র্যাকেট 1 - পি ইন্টু এফ ডি। এখন আমরা মানগুলো বসাই দিই। ইআরটির মান আমরা বের করলাম, না ইআরটির মান না, এর মান বসামো। আর এর মান আছে লেগিয়া মাইনাস 0.9804 ইন্টু টি এর মান হইল গিয়ে আমার 0.25। আর আমরা পি এর মান পাইলাম, পি পি এর মান পেলাম 0. স্যার, হুম। আর এর মানে এটা কোত্থেকে? 0.9804। আর এর মান এখানে দেখাইনি আমি। এটা আসে নাই তো, আর এর মানে আসছে তো 0.0792। হুম, এটা ভুল লেখছে। আচ্ছা, মাইনাস 0. এত ছোট ছোট করে লিখছে, দেখাই যায় না। 0.792, ঠিক আছে, গুণ। আচ্ছা, এরপর আমার ইয়ার মান দেওয়া আছে 0.57। এখানে এটা লিখলো কে? আচ্ছা দেখেন, একটু ইয়া করে না। 0.5800। আচ্ছা, 0.580, 0.5800। আচ্ছা আচ্ছা, আমরা যেটা ক্যালকুলেশন পাইছি ওইটাই লিখি, 5800, ঠিক আছে, ইন্টু, হ্যাঁ,
এটা ইকুয়াল টু মান কি 0 প্লাস আপনারা চেষ্টা করবেন এখানে হেয়ারটি একটু দেখায় দিতে, তাহলে বেটার হয় যখন অঙ্কটা করবেন পরীক্ষার খাতায়। ঠিক আছে, তাহলে ধরেন স্যার একটু রিল্যাক্সে দেখতে পারবো। দেখেন 1 মাইনাস জিরো স্যার পয়েন্ট, হেয়ার দিয়ে কি দেখাইতে হবে বলছেন? বললাম এই পাশে যে মানগুলো লিখতেছেন, ঠিক আছে, কিছুটা আছে ক্যালকুলেশন করে বাইর করছেন, ওইগুলা এখানে একটু হেয়ার দিয়ে দেখায় দিন, তাহলে আপনার অঙ্কটা ভুল হইব না। ঠিক আছে, কারণ বারবার পিসটা উল্টাইবেন, এখানে সময় যেতে পারে। আচ্ছা দেখেন, এখন আপনি এর মানটা বাইর করেন। এত এর মানটা বাইর করেন। আরেকজন এত এর মান বাইর করেন, আর এটা ইকুয়াল টু 0 হইবই। ঠিক আছে, 0 প্লাস এত। হুম, গুণ অবস্থা আছে। হুম, বলেন। এর মান হচ্ছে 0.9804। 0.9804। আর এতটুক হ্যাঁ। এই পাশেরটুক কত হয়েছে? সালাম আলাইকুম স্যার, প্রবলেম কত করাইতেছেন? প্রবলেম করাইতেছি 10, 11, 11। 11 না? হুম, আপনি দেখেন, আপনি করেন না, জাস্ট দেখেন। হুম, এটা হচ্ছে 2.1 টু পুরা মান। পয়েন্ট ওয়ান আচ্ছা, 2.1 পুরা মান। গুণ দিয়ে দেন। 0.9804 গুণ 2.1 কত আসে দেখেন, 0.0588। ঠিক আছে, ওকে। তারপর দেখেন, নো আরবিট্রেজ আর্গুমেন্ট। ঠিক আছে, এই ক্ষেত্রে আমার প্রথম কি বের করতে হইব? ডেল্টা। ডেল্টা সূত্র আমরা জানি, এফ ইউ মাইনাস এফ ডি, এসও ইউ মাইনাস এসও ডি। ঠিক আছে, সমান সমান এফ ইউ হইল গিয়া 0, এস ডি হলো 5, এসও ইউ হলো 45, এসও ডি 35, সমান সমান ক্যালকুলেশন করলে আমার হইতাছে -0.5। ঠিক আছে, -0.5। নাও ইনিশিয়াল ভ্যালু পোর্টফোলিও সূত্র হইল গিয়া এসও ইউ ডেল্টা মাইনাস এফ ইউ ব্র্যাকেট ই মাইনাস আর টি সমান সমান এসও ডেল্টা মাইনাস এফ সমান সমান মানগুলো বসাই। এসও ইউ হলো 45 ইন্টু ডেল্টার মান পাইলাম আমরা কত, -0.5। আর আমার এফ ইউ দেওয়া আছে 0, ই আর এর মান দেওয়া আছে 0.0792 ইন্টু টি এর মান দেওয়া আছে 0.25 সমান সমান এস এর মান দেওয়া আছে 40, ডেল্টার মান দেওয়া আছে -0.5 ইন্টু, সরি, মাইনাস এফ হইলে গিয়ে আমার রিকোয়ারমেন্ট।
মাইনাস এফ হলো রিকোয়ারমেন্ট। তো ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে এতটুক যদি ফুল আমি করি, এতটুকের মান এখানে আইতেছে আমার -22.5 গুণ, আর ইআরটির মান এখানে আইতেছে আমার 0.9804 সমান সমান এই পাশে আমার আইতেছে এতটুকু গুণ করলে -20 মাইনাস এফ সমান সমান এরপর আমরা যদি এই দুইটা গুণ করি, গুণ করলে আমার আইতেছে -22.059 সমান সমান -20 মাইনাস এফ। তো সমান সমান সংখ্যাগুলো আমরা এক পাশে নেই, -2 মাইনাস এফ সমান সমান -22.059 সমান সমান মাইনাস এফ সমান সমান -22.059 মাইনাস প্লাস হয়ে যাব 20 সমান সমান মাইনাস এফ সমান সমান বের করলে আমার হইতেছে 2.059, 2.059 মাইনাস অথবা এফ সমান সমান 2.059 হয়েছে। কভার হয়েছে। জি স্যার। দেখেন, সো we can say that স্যার একটু কোশ্চেন করছি স্যার। স্যার উপরে যে বায়োনমিক্যাল মডেলটা আছে ওটা কি দেওয়া লাগবে? হ্যাঁ এটা দেওয়া লাগবে। ওকে স্যার। আচ্ছা, লেখা হয়েছে এতটুক। স্যার কমেন্টটা বুঝি নাই। আচ্ছা দেখেন, এইটা এইটা যদি সেম হয় তার মানে ভেরিফাইড হয়ে গেছে গা। ক্লিয়ার? এটাই লেখছে। we can say that no arbitrage argument and risk natural valuation argument given the same answer। ঠিক আছে? তো দেখেন, তো আজকে আমরা কোনটা স্যার? এই যে এইটা অ্যাপ জি, যে বের করলাম আর যে এইটা বের করলাম, দুইটা সেম জি হলে, এফ এর মান। হ্যাঁ হ্যাঁ, সেম হলে ভেরিফাইড। ঠিক আছে? আচ্ছা, তো ওয়ান স্টেপ মডেলে কল অপশন আর পুট হ্যাঁ, জি। অপশন আমরা করলাম। ঠিক আছে? তো দেখেন, উম, স্যার 8 নাম্বারটা। বুঝছি না, আইতাছি, খেয়াল করেন। তো 8 দুই, নাম্বারটা। ভাই করামু তো। ঠিক আছে, দেখেন 2, 3, 7,
আর 11 এটা সেম ক্যাটাগরি। ঠিক আছে? স্যার এই নাম্বারগুলো কি করব? আজকে যেটা করাইছি সেম ওই রকমই টাইপের হইলো 2 3 7। ঠিক আছে, 2 3 7 11 সেম ক্যাটাগরি। 2 3 7 এই তিনটা আপনাদের বাড়ির কাজ থাকবো। ঠিক আছে, তো আমরা ওয়ান স্টেপে কল অপশন পুট অপশন শেষ করলাম। নেক্সট পার্টে আমরা করুম টু স্টেপের কল অপশন পুট অপশন। এরপরের পার্টে করবো টু স্টেপের কল অপশন পুট অপশন একটা কম্বাইন অঙ্ক। ঠিক আছে? আচ্ছা, তো আপনারা আবার নেক্সট পার্টে জয়েন হন।